দুনিয়ার পরীক্ষা মুমিনের উত্তীর্ণ হওয়ার পথ বা পাঠেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হে হৃদয়ের মালিক, হে দয়াময় রব, আপনার এই বিশাল জগতের ক্ষুদ্রতম সৃষ্টি হিসাবে আপনার শকর আদায় করার শক্তিটুকুও আপনারই দান করা এক পরম নিয়ামত। আলহামদুলিল্লাহ। দুনিয়ার পরীক্ষা মুমিনের উত্তীর্ণ হওয়ার পথ বা পাথেয়। দুনিয়া শুধুই এই পৃথিবী নয়, এটি হল আল্লাহর বান্দাদের ঈমান, ধৈর্য, ধ্যান ধারণা ও চরিত্র যাচাই করার স্থান। কোরআনে আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদেরকে আমরা অবশ্যই এমনভাবে পরীক্ষা করব। সূরা মুলক আয়াত ২। মুমিনের জন্য দুনিয়া হল ঈমানের পরিমাপক এবং চরিত্রের ল্যাব। প্রতিটি সংকট, সমস্যা, সুখ, দুঃখ, বন্ধুত্ব ও পরাধীনতা হল পরীক্ষার মাধ্যম। ১. দুনিয়া পরীক্ষা কেন? দুনিয়া হল সংক্ষিপ্ত পরীক্ষার মাঠ। আল্লাহ তাআলা মানুষের ঈমান, ধৈর্য, ধন, শক্তি ও সময় পরীক্ষা করেন। কোরআনে আল্লাহ বলেন, মানুষকে আমরা ভালোবাসা ও ঘৃণা দিয়ে পরীক্ষা করি। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য দুনিয়ার বিপদ ও সমস্যাও নেকিয়াতের সুযোগ। দুনিয়ার পরীক্ষা বিভিন্ন রূপে আসে। আর্থিক পরীক্ষা, ধন বৃদ্ধি বা ক্ষতি। আর্থিক বিষয় মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষকে আমরা ধন ও সন্তান দিয়ে পরীক্ষা করি, আর যে ধৈর্য ধারণ করে এবং কৃতজ্ঞ থাকে তার জন্য নিশ্চয়ই রয়েছে বড় প্রতিদান। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। অর্থাৎ ধন সম্পদ মানুষের জন্য কেবল সুবিধা নয়, বরং ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরিমাপের মাধ্যম। আর্থিক পরীক্ষা বিভিন্নভাবে আসে। কেউ ধনী হলে অহংকার, লোভ বা দুনিয়ার প্রলোভনে ফসকে যেতে পারে। কেউ ধনহীন হলে হতাশা, হিংসা বা আল্লাহর প্রতি অভিযোগের দিকে ঝুঁকতে পারে। আবার অপ্রয়োজনীয় খরচ, অপব্যয় বা অনৈতিক উপায়ে অর্থ অর্জনও পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, সৎ পথে ব্যয়কারী মানুষের জন্য প্রতিদান দ্বিগুণ। সূরা বাকারা আয়াত ২৬১। এটি আমাদেরকে শেখায় যে ধন থাকলেও তা আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষকে তার সম্পদ নিয়ে হিসাব দিতে হবে। ধন সম্পদ কোথায় এবং কেমনভাবে ব্যবহার করল তা গুরুত্বপূর্ণ। তাই মুমিনের জন্য ধন সম্পদ একটি আমল, যা সঠিকভাবে ব্যবহার করলে আখেরাতে পুরস্কার হয়। ধন থাকলেও অহংকার না করা, অন্যের সম্পদকে ঈর্ষা না করা, দান ও যাকাতের মাধ্যমে মানুষের উপকারে ব্যয় করা উত্তম পথ। ধন কমলেও ধৈর্য ধারণ করা এবং কৃতজ্ঞ থাকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চাবিকাঠি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনবান সত্ত্বেও দারিদ্র্য ও ইসলাম প্রচারে সম্পদ ব্যয় করার মাধ্যমে দুনিয়ার আর্থিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমনকি সীমিত আয় সম্পন্ন মানুষেরাও যদি খরচ নিয়ন্ত্রণ ও দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, তারা পরীক্ষায় সফল হতে পারেন। কোরআন ও হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ধন সম্পদ কেবল পরীক্ষা নয়, বরং নেক আমল ও সাদকা করার মাধ্যমে দুনিয়াতেও শান্তি ও সাফল্য এনে দেয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার ধন আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তার প্রতিদান অবশ্যই বাড়িয়ে দেন। সূরা বাকারা আয়াত ২৬১। অতএব দুনিয়ার আর্থিক পরীক্ষা মানুষের ঈমান, ধৈর্য এবং নৈতিকতার পরিমাপকাঠি। যারা ধন বৃদ্ধি বা ক্ষতির পরও আল্লাহর সন্তুষ্টি অনুসারে জীবন পরিচালনা করে, তারা দুনিয়াতেও শান্তি পায় এবং আখেরাতে বিশাল পুরস্কৃত হয়। অর্থাৎ আর্থিক পরীক্ষার সঠিক ব্যবস্থাপনাই হল মুমিনের জন্য সাফল্যের সিঁড়ি। পরিবার ও সম্পর্কের পরীক্ষা, সন্তান, বন্ধু-বান্ধব বা স্বজনের প্রতি দায়িত্ব।
পরিবার ও সম্পর্ক মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। আল্লাহ তাআলা মানুষকে পরিবার, সন্তান, বাবা মা, ভাই বোন ও সামাজিক সম্পর্কের মাধ্যমে পরীক্ষা করেন। কোরআনে বলা হয়েছে, মানুষকে আমরা ধন ও সন্তান দিয়ে পরীক্ষা করি। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। অর্থাৎ পরিবার ও সম্পর্ক দুনিয়ার পরীক্ষার অংশ। পরিবারের মাধ্যমে পরীক্ষা বিভিন্ন রূপে আসে। কখনো সন্তানদের অভ্যাস বা শিক্ষার প্রতি দায়িত্ব, কখনো পতি পত্নীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বা বিরোধ, আবার কখনো বাবা মায়ের সেবা বা আদেশ পালন। সামাজিক সম্পর্কেও বন্ধু-বান্ধব, নিকটবর্তী ও সম্প্রদায়ের মধ্যে ধৈর্য, সহানুভূতি ও ন্যায়পরায়ণতা পরীক্ষা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারকে ঠিকমতো পালন করে এবং তাদের প্রতি ন্যায্য আচরণ করে, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। এছাড়া তিনি বলেছেন, মানুষকে তার পরিবারের প্রতি দয়া এবং সন্তানদের প্রতি সদাচরণ অনুসারে বিচার করা হবে। এই হাদিস আমাদের শেখায় যে সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতা, ধৈর্য ও সহানুভূতি অপরিহার্য। পরিবারে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা ও আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করা বিশেষ গুরুত্ব রাখে। কুরআনে আল্লাহ বলেন, ধৈর্যশীলরা এবং যারা পরিবার ও সম্পর্কের দায়িত্ব সৎভাবে পালন করে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। সূরা আন-নাহল আয়াত ১২। অর্থাৎ সম্পর্কের মধ্যে উত্তম আচরণ, সহিষ্ণুতা ও দয়া প্রদর্শন করে একজন মুমিন দুনিয়ায় শান্তি এবং আখিরাতে পুরস্কৃত হয়। বাস্তব জীবনের উদাহরণ হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ধৈর্য, সদাচরণ এবং ন্যায়পরায়ণতা প্রদর্শন করতেন। তার পরিবারের মধ্যে কোনো সমস্যা বা বিরোধ হলেও তিনি সদা আল্লাহর আদেশ অনুসরণ করতেন এবং সম্পর্কের শৃঙ্খল বজায় রাখতেন। এছাড়া সন্তানদের শিক্ষায় দয়া ও সহনশীলতা প্রদর্শন করা। পরিবার ও সম্পর্কের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য, কৃতজ্ঞতা, সহিষ্ণুতা এবং নৈতিক আচরণ অপরিহার্য। যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে দুনিয়াতেও শান্তি পায়, সম্পর্ক সুগঠিত হয় এবং আখিরাতে বিশাল পুরস্কৃত হয়। সম্পর্কের ক্ষেত্রে উত্তম আচরণ শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয়, বরং এটি একটি মুমিনের চরিত্র ও ঈমানের প্রকৃত পরিচয়। স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন রূপে আসে। কেউ হঠাৎ রোগে আক্রান্ত হয়, কখনো দীর্ঘস্থায়ী ব্যাধিতে আক্রান্ত হয়, আবার কখনো দৈহিক সক্ষমতা কমে যায়। এমন সময় মানুষকে ধৈর্য ধারণ করতে হয়, দোয়া করতে হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোগে ধৈর্য ধারণ করে আল্লাহ তার সকল পাপ মাফ করেন। এছাড়া তিনি বলেছেন, কষ্ট, অসুস্থতা ও বিপদ মানুষকে আখিরাতের জন্য পরিশোধিত করে। স্বাস্থ্য পরীক্ষা মুমিনকে শেখায় কৃতজ্ঞতা ও ধৈর্য। সুস্থ অবস্থায় কৃতজ্ঞ থাকা, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করা এবং চিকিৎসা ও স্বাস্থ্য রক্ষা করা ইসলামে গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, মানুষকে আমরা ধৈর্য ও কৃতজ্ঞতা দিয়ে পরীক্ষা করি। যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে প্রশস্ত প্রতিদান। সূরা আল আনফাল আয়াত ৪৫। বাস্তব জীবনের উদাহরণ হল হযরত আয়ুব আলাইহি ওয়াসাল্লাম, যিনি দীর্ঘকাল রোগ ও দুঃখের মধ্যে ছিলেন। তবুও তিনি কখনো ধৈর্য হারাননি, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখলেন এবং অবশেষে মহান প্রতিদান লাভ করলেন। এই গল্প আমাদের শেখায় যে শারীরিক পরীক্ষা কখনো হতাশার কারণ নয়, বরং ধৈর্য ও ঈমানের শক্তি বৃদ্ধির সুযোগ। স্বাস্থ্য ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য, আল্লাহর উপর ভরসা, নিয়মিত চিকিৎসা গ্রহণ এবং নিজের দেহমন রক্ষা করা প্রয়োজন। যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে দুনিয়াতেও মানসিক শান্তি পায় এবং আখিরাতে পুরস্কৃত হয়। শরীর হল ঈমান পরীক্ষা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং দুনিয়ার প্রতিটি শারীরিক পরীক্ষা মুমিনের জন্য সাফল্যের সিঁড়ি হিসেবে কাজ করে। মন ও ঈমানের পরীক্ষা। হিংসা, লোভ, অভিমান বা ঈমানের দুর্বলতা। মানুষের জীবন শুধু বাহ্যিক নয়, মন ও হৃদয়ও পরীক্ষা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমরা মানুষকে ভালো এবং খারাপের মাধ্যমে পরীক্ষা করি। যারা ধৈর্য ধারণ করে এবং কৃতজ্ঞ থাকে তারা সফল হয়। সূরা আন আম্বিয়া আয়াত ৩৫।
অর্থাৎ মুমিনের মন ও ঈমানও বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষার মুখোমুখি হয়। মন ও ঈমানের পরীক্ষা আসে নানা রূপে। কখনো মানুষকে প্রলোভন, লোভ বা অভিমানে ফেলে পরীক্ষা করা হয়, কখনো রাগ, হিংসা বা প্রতিহিংসার অনুভূতিতে ফেলে, আবার কখনো হতাশা, দুঃখ বা সমাজের প্রলোভন ঈমানের দুর্বলতা তৈরি করতে পারে। এই পরীক্ষায় ধৈর্য, সততা ও আল্লাহর প্রতি বিশ্বাস অপরিহার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষকে তার অন্তরের প্রতি হিসাব দিতে হবে। অন্তরকে পাপ ও প্রলোভন থেকে দূরে রাখা মানুষের জন্য নেকি। এছাড়া তিনি বলেছেন, মন ও হৃদয়ের খারাপ প্রবণতাকে প্রতিহত করা, জিহ্বা, চোখ ও কান নিয়ন্ত্রণ করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন ও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থনা ও দোয়া অপরিহার্য। কোরআনে আল্লাহ বলেন, প্রার্থনা ও আল্লাহর কাছে ফিরে আসা আপনার ঈমানকে দৃঢ় করবে এবং দুনিয়ার পরীক্ষায় আপনাকে শক্তি দেবে। সূরা আন-নূর আয়াত ৫৫। এছাড়া মনকে নিয়ন্ত্রণ করার জন্য সদাচরণ, ধৈর্য এবং ইতিবাচক চিন্তাধারা চর্চা করা জরুরি। বাস্তব জীবনের উদাহরণ হল হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যিনি সত্যের পথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের আগে নানা কঠিন প্রলোভন ও বিপদের মধ্যে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার মন ও হৃদয় আল্লাহর প্রতি স্থির থাকায় তিনি সফল হয়েছেন। মন ও ঈমানের পরীক্ষা মুমিনকে শুদ্ধতা, ধৈর্য, সততা ও আল্লাহর নাইকত্ব অর্জনের সুযোগ দেয়। যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেই দুনিয়াতেও মানসিক শান্তি পায় এবং আখিরাতে বিশাল পুরস্কৃত হয়। অর্থাৎ মন ও ঈমানের পরীক্ষা হল একজন মুমিনের চরিত্র ও ঈমানের প্রকৃত পরিচয় পরীক্ষা করার মাধ্যম, যা সঠিকভাবে উত্তীর্ণ হলে জীবনকে আলোকিত করে। প্রথমত, তিনি মনোবল ও আত্মবিশ্বাস অর্জন করেন। জীবনের বিপদ ও চ্যালেঞ্জের মধ্যে তিনি জানেন যে প্রতিটি পরিস্থিতি আল্লাহর পরিকল্পনার অংশ। এতে তার মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং হতাশা বা উদ্বেগ কমে যায়। দ্বিতীয়ত, উত্তীর্ণ মুমিনের জীবনে অন্তর্দৃষ্টির বৃদ্ধি ঘটে। তিনি জানেন কোন পরিস্থিতিতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ পরীক্ষা তাকে জীবনের জটিল পরিস্থিতিতে সঠিক পথ দেখায়। তৃতীয়ত, এই উত্তীর্ণতা তাকে নৈতিক ও আধ্যাত্মিক প্রাধান্য প্রদান করে। তিনি ক্ষুদ্র স্বার্থ, অহংকার বা দুনিয়ার প্রলোভনের কাছে অনড় থাকেন না। তার চরিত্র আলোকিত হয় এবং সমাজে তিনি অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন। চতুর্থত, আল্লাহর পক্ষ থেকে এটি আকাঙ্ক্ষিত আধ্যাত্মিক পুরস্কার এবং আখিরাতে স্বর্গীয় মর্যাদা লাভের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। পরীক্ষায় সফল হওয়া একজন মুমিনকে দুনিয়াতেও শান্তি দেয়, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আখিরাতের জন্য মর্যাদা প্রতিষ্ঠা করে। অতএব দুনিয়ার পরীক্ষা মুমিনকে শুধুমাত্র ধৈর্য ধারণের শিক্ষাই দেয় না, বরং তাকে জ্ঞান, নৈতিকতা, স্থিরতা ও আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। যারা এই পথ অনুসরণ করে তারা দুনিয়াতেও শান্তি পায় এবং আখিরাতে সফল হয়। মূল কথা হল, দুনিয়ার প্রতিটি ঝুঁকি হল মুমিনের জন্য সাফল্যের সিঁড়ি। দুনিয়ার প্রতিটি পরিস্থিতি মুমিনের ঈমান ও চরিত্র যাচাইয়ের সুযোগ। দুনিয়ার পরীক্ষার মাধ্যমে মুমিন শেখে ধৈর্য ধারণ করতে, প্রলোভন ও লোভ এড়িয়ে চলতে, সম্পর্কের মধ্যে সহিষ্ণুতা দেখাতে এবং নিজের চরিত্রকে পরিশুদ্ধ করতে। আরবি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ঈমান পরীক্ষা করা হয়। তার পরীক্ষা যত কঠিন, তার পুরস্কার তত বড়। অর্থাৎ বিপদ, দুঃখ বা স্বস্তি সবই মুমিনের চরিত্র ও বিশ্বাসের আয়নার মতো। ধন সম্পদ বা আর্থিক সমস্যা মুমিনকে শেখায় ন্যায়পরায়ণতা ও সদাচরণ। ধনী হলে অহংকার এড়িয়ে চলা, দরিদ্র হলে ধৈর্য ও কৃতজ্ঞতা প্রদর্শন করা তার চরিত্রকে আলোকিত করে। সম্পর্কের পরীক্ষায় পরিবার, বন্ধু, সহকর্মী বা সমাজের মানুষের সঙ্গে মুমিন শেখে সহানুভূতি, দয়া ও ন্যায্যতা বজায় রাখতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবার এবং সম্প্রদায়ের সাথে সদাচরণ করে, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করেন। স্বাস্থ্য বা শারীরিক সমস্যা মুমিনকে মনোবল, ধৈর্য ও প্রার্থনার অভ্যাস গড়ে দিতে সাহায্য করে।
হজরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘকাল অসুস্থ থাকার পরও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেন এবং তার উত্তীর্ণতা আমাদের জন্য চিরন্তন উদাহরণ। মন ও ঈমানের পরীক্ষা, প্রলোভন, রাগ, হিংসা বা হতাশা মুমিনকে শেখায় আধ্যাত্মিক দৃঢ়তা ও সততা। কোরআনে আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থির রাখে এবং আল্লাহর প্রতি ভরসা করে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান। সূরা আন-নূর আয়াত ৫৫। দুনিয়ার এই সব পরীক্ষা মুমিনকে প্রস্তুত করে। ঈমান দৃঢ় হয়, চরিত্র শুদ্ধ হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা বজায় থাকে। যারা এই পরীক্ষা উত্তীর্ণ হয় তারা দুনিয়াতেও শান্তি পায়, সমাজে সম্মান অর্জন করে এবং আখেরাতে মহান প্রতিদান লাভ করে। এক কথায় দুনিয়া হল মুমিনের ঈমান ও চরিত্র যাচাই করার ল্যাব, যেখানে প্রতিটি পরীক্ষা তাকে পরিপূর্ণ মানুষ ও সফল বানায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।